বহু প্রতীক্ষার পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট, যা গুগল পে নামে পরিচিত। এর মাধ্যমে নতুন যুগে নিরবিচ্ছিন্ন ডিজিটাল লেনদেনের দ্বার উন্মোচিত হলো। সিটিব্যাংক গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করেছে। সহযোগী হিসেবে রয়েছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা। বিশ্বমানের এই পেমেন্ট সেবা চালুর মধ্য দিয়ে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন যুগ সূচিত হলো। জানা যায়, গুগল পে চালুর মাধ্যমে দেশের গ্রাহকরা এখন থেকে তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেই সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে লেনদেন করতে পারবেন। পেমেন্টের জন্য আর আলাদা করে কার্ড বহন করার প্রয়োজন হবে না। ফোন ট্যাপ করেই দেশে বা বিদেশে যে কোনো পয়েন্ট অফ সেল, পিওএস টার্মিনালে অর্থ প্রদান সম্ভব হবে গুগল পের মাধ্যমে। এই সেবায় গুগল কোনো ফি নিচ্ছে না। নিরাপত্তার জন্য কার্ডের পরিবর্তে টোকেন ব্যবহার করছে। ফলে ব্যবহারকারীরা সম্পূর্ণ ফ্রিতে গুগল পে ব্যবহার করতে পারবেন। 24 জুন রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত গুগল পে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের মুদ্রার মান এই দেশ থেকেই নির্ধারিত হবে এবং যৌক্তিক কারণ ছাড়া এক পয়সাও অবমূল্যায়নের সুযোগ নেই। এজন্য দেশের অর্থনৈতিক অংশীজনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, এই অংশীদারত্ব বাংলাদেশের ভবিষ্যৎমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি প্রতিশ্রুতিরই প্রতিফলন। আর্থিক খাতে উদ্ভাবনের অংশ হিসেবে গুগল পে সেবাটি নতুন নগরভিত্তিক ব্যবহারই নয়, বরং ভবিষ্যতে দেশের বৃহত্তর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গুগল পে কোনো ট্রানজ্যাকশন ফি নেয় না। প্রথম পর্যায়ে কেবল সিটিব্যাংক, ভিসা ও মাস্টার কার্ড গ্রাহকরাই গুগল ওয়ালেটে কার্ড সংযুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরবর্তী পর্যায়ে অন্যান্য ব্যাংক যুক্ত হলে সেবাটি আরও বিস্তৃত হবে। এদিকে গুগল পেকে যেমন স্বাগত জানানো হচ্ছে, তেমনি আইওএস সিস্টেম বা আইফোনে এটি ব্যবহার করা যাবে কিনা, আমেরিকান এক্সপ্রেস কার্ড যুক্ত করা যাবে কিনা, প্রবাসীরা এটি ব্যবহার করে দেশে টাকা পাঠাতে পারবেন কিনা, জনমনে এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফেসবুক পেজে যার উত্তর দেওয়ারও চেষ্টা করছে সিটি ব্যাংক। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।